আসসালামু আলাইকুম। আমরা জানবো অব্যয়ী ভাব সমাজ থেকে বিগত বছর আসা সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ী ভাব সমাসের দৃষ্টান্ত। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত অব্যয়ী ভাব সমাসের উদাহরণ। কোন সমাসে ব্যাস বাক্য হয় না বা যে সমাসে ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। দেশান্তর কোন সমাসের উদাহরণ? দেশান্তর নিত্য সমাস। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর নিচের কোনটি অপ্রধান সমাস? প্রাদি সমাস, নিত্য সমাস আর অলুক সমাস, এগুলো সবগুলোই অপ্রধান সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। কোনটি প্রাদি ও অব্যয়ীভাব সমাস? কোনটি প্রাদি এবং অব্যয়ীভাব উভয় সমাসও হয়? পরিভ্রমণ এবং উদ্বেল। উপমন্ত্রী কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব সমাস। গড় মিলের ব্যাস বাক্য মিলের অভাব। উপসর শব্দটি অব্যয়ীভাব সমাস। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। হা বাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। হা ঘরে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। অনুগমন শব্দের ব্যাস বাক্য করলে হবে গমনে পশ্চাৎ। নিচের কোনটি সমাসজাত শব্দ? কালসাপ। নিচের কোনটি অব্যয়ীভাব সমাস? অব্যয়ীভাব সমাস হচ্ছে সমীপ্য। নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ? একটিমাত্র নিত্য সমাসের উদাহরণ। কালান্তর শব্দটি ব্যাস বাক্য করলে হবে অন্যকাল। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? আরক্তিম। আমরণ কোন সমাস? মরণ পর্যন্ত এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। উপকথা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। নিরামিষ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আরক্তিম সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য করলে হবে ঈষৎ রক্তিম। বিমানান মানানের অভাব কোন সমাস? এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ এবং আপাতমস্তক অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অব্যয়ীভাব সমাসের উদাহরণ এখানে উপকূল। উপকূল কোন সমাস? এটি অব্যয়ীভাব সমাস। বেহায়া কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ। অনুতাপ তাপের পশ্চাৎ কোন সমাস? অব্যয়ীভাব সমাস। হাবাতে কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। উপজেলা সমস্ত পদটির উপ পূর্বপদের কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য অর্থে। উপকণ্ঠ শব্দটি সঠিক ব্যাস বাক্য করলে হবে কণ্ঠের সমীপে। কুলের সমীপে উপকূল এটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? প্রতিদিন। উপভাষা কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলা হয় প্রাদি সমাস। কোনটি প্রাদি সমাস? প্রবচন একটি প্রাদি সমাস। কোন সমাসে সমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাসে বিভক্তি লোপ পায় না। যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? নিত্য সমাস বলে। কেবল দর্শন ব্যাস বাক্যটির কোন সমাসের অন্তর্ভুক্ত? নিত্য সমাস। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। 2 এবং 90 92 কোন ধরনের সমাসের উদাহরণ? এটি নিত্য সমাস। আমূল শব্দের ব্যাস বাক্য করলে হবে মূল পর্যন্ত। কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাস। গ্রামান্তর, দেশান্তর ইত্যাদি নিত্য সমাসের উদাহরণ হচ্ছে দেশান্তর। ফিকা নীল এর ব্যাস বাক্য করলে হবে ঈষৎ নীল। আমি, তুমি ও সে, এক কথায় আমরা। নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাস বাক্য করলে হবে উৎসাহের অভাব। অনুতাপ পদটির সঠিক ব্যাস বাক্য করলে হবে অনুতে যে তাপ। উদ্বেল শব্দটি কি অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? অতিক্রম অর্থে। নিচের কোনটি নিত্য সমাস? গৃহান্তর। হাবাতের সঠিক ব্যাস বাক্য ভাতের অভাব। উপচার্য শব্দটি কোন সমাসের সাধিত? বহুব্রীহি সমাস। আমরা এই শব্দটি ভেঙে লিখলে হবে তুমি, সে, তুমি, আমি, সে, আমরা। আজ সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। আদি সমাস হচ্ছে এখানে প্রভাত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।